দেখো বাইরের পরিবেশটা কি ভালো লাগছে না। এটা হচ্ছে মূর্তি নদীর আশেপাশটা, চারদিকটাই পাহাড় দিয়ে ঘেরা। কি সুন্দর মনোরম পরিবেশ। দেখো চলে এসছে গরমা গরম মোমো, বুঝছো বুঝছো? হ্যাঁ, এই যে মোমো চলে এসছে। এক প্লেট খাওয়া হয়ে গেছে, আবার আর এক প্লেট। আর এদিকে মূর্তি নদী বয়ে চলেছে, আর এদিকে আমরা মোমো খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর ওদিকে মেঘ। মূর্তি নদী ছেড়ে আমরা চলে আসলাম আর একটা স্পটে। এইটা খুব সুন্দর জায়গাটা, দেখো খুব সুন্দর ঝর্ণার জল বেরিয়ে আসছে। তা আমরা এখানটা গাড়িটা থামিয়ে নামবো আর নিচে নামবো, যেখান দিয়ে জলটা বয়ে চলেছে সেইখানটা আমরা নামবো। চলে এসছে। এটা কি স্পট গো ভাইয়া? इस स्पॉट का नाम क्या है? बिंदु नदी है। बिंदु 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 है, बिंदु मेरी प्यारी बिंदु। ওনারও বিন্দু। হ্যাঁ, আমরা ইসে যেতাম না। চলো আস্তে আস্তে দাঁড়াও। না না, পাহাড়ে একটু ছবি তুলবে না, তত সেই তুলবে তত ভিউ পাবো। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে, এখানে দাঁড়াও, ক্যামেরা বন্ধ করে দাঁড়াও। কি ভালো লাগছে। এটা এটা বিন্দু না ভাইয়া? মূর্তি নদী ওটাই বেয়ে এসছে এখানে। রকি আইল্যান্ড, জায়গাটা হচ্ছে রকি আইল্যান্ড, মূর্তি নদী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা এখানে হাতি দেখতে চলে এসেছি। চলো তোমাদের দেখাই। অনেকটা দূরে আছে কিন্তু প্রবেশ নিষেধ, ভেতরে প্রবেশ নিষেধ। চলো হাতিটা এবার দেখাই, ব্যাক ক্যামেরা করি। দেখো হাতিটা, যারা জঙ্গল সাফারি করবে তারা এই হাতিটার পিঠে করে উঠে যাবে। দেখছো, শালিক পাখি। এই যে হাতি, হাতি খাবার খাচ্ছে, বুঝলে? হ্যাঁ, এই যে এইটার উপর ওটা একটা টাওয়ার, এখানে হাতি এসে দাঁড়াবে। তো মনে আছে সেই আমাদের গেছিলাম ডুয়ার্সে, এইখানে এসে হাতি দাঁড়ায়, আমরা ওখান থেকে উঠে এসে হাতির ভেতরে পিঠে উঠবো। তারপরে হাতি নিয়ে যাবে আমাদেরকে জঙ্গলে। বাবা, আর ওই দেখো পেছনটা পুরো জঙ্গলে ভর্তি, ঘন জঙ্গল ওদিকটা। তো হাতি এই যে সাফারি করে আসছে জঙ্গল থেকে বেরিয়ে, জঙ্গল থেকে বেরিয়ে সাফারি করে আসছে। এর আগের বার আমরা যখন এসেছিলাম না, তখন আমরা সাফারি করেছিলাম হাতির পিঠে করে। দেখছো, দুটো হাতি কিন্তু জঙ্গলে গেছিল। ओके दिखा सर वजन नहीं दिखा। দেখো এখান থেকে হাতিটা দাঁড়ায়, তারপরে এরা, আমরাও করেছিলাম এরকম, হাতি দাঁড়ায়, ওটা হচ্ছে নামার জোড়া ওঠার জায়গা, ওটাকে বলে টাওয়ার। বুঝছো, চলে যাচ্ছে। আমরা এবার হাতির পিঠে করে জঙ্গল সাফারি করলাম না, কারণ এর আগের বার করেছি। ঘন জঙ্গল, জঙ্গলের ভেতরে যখন ঢুকবে হাতি তখন সত্যি ভয়ই লাগে, খুব ভয় লাগে। মানে এতটাই ঘন জঙ্গল, কোথায় কি পশু জীবজন্তু লুকিয়ে থাকে। চলো কি সুন্দর দেখো, হাতে করে মানে সুরে করে ঢুকিয়ে দিচ্ছে টাকাগুলো, ও নিয়ে পুরো ওর মাহুতকে দিচ্ছে।
আর এখানে না অনেক রকমের ফল রাখা আছে এই প্লাস্টিকগুলোর মধ্যে, মানে হাতিকে খাওয়ানোর জন্য। যারা দিচ্ছে না তারা মনে হয় এখানকার কেউ লোক, জানো তো, তাদের ফ্যামিলি মনে হয় ঘুরতে এসছে হয়তো, ওরাই দিচ্ছে। অনেক কলা রাখা আছে, তরমুজ রাখা আছে হাতিকে খাওয়ানোর জন্য। ভালো লাগে বেশ দেখতে, হাতিগুলো কত সুন্দর বলো, দেখলেও বেশ ভালো লাগে। আমরা কিন্তু হোটেলের নিচে এখন, রাত্রিবেলার পরিবেশটা, ভিউটা দেখছো, পুরো অন্ধকার কিন্তু লাইটিং দিয়ে ভালো লাগছে। তো রাত হয়েছে অনেক, কটা বাজে গো এখন? 10টা বাজে। আমরা ডিনারটা সারছি, সেজন্যই একদম রুমে ফ্রেশ হয়ে পুরো টানা ঘুম। কালকে আবার সকালবেলা বেরোনোর আছে। তো চলো, যেখানে আর কি খেয়েছি দুপুরবেলা সেখানেই আবার খাবো রাত্রিবেলা। তো চলো, পেছনে সবাই আসছে ওরা। কে বলেছে রাস্তায় যাওয়ার? মামিরা কোথায় গেল? চলো, খাবার জায়গায় চলে এসেছি, এখানে বসে গেছি খেতে। খেয়ে দিয়ে তারপরে তোমাদের গুড নাইট বলে ভিডিওটা শেষ করবো আজকে এখানে। কালকে সকাল থেকে আরেকটা বানাবো, ঠিক আছে? খেয়ে নিই। আমার ফোনটা এখানে পরে ভাত নেবে। হ্যাঁ, পরে ভাত নেবে। ডাল নাও।